शरीरम वसु विज्ञानम कर्मगुणान असूनो गुरुवार्थे धारय जस्तु सशिष्य नैतरस्यतः। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে গুরু তত্ত্বে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভজন রাজ্যে প্রবিষ্ট হওয়া যায় না। গুরু তত্ত্বে সম্পূর্ণরূপে সম্যক রূপে প্রতিষ্ঠিত হওয়ার পর ভজন রাজ্যের বিষয় বোঝা যায়, ভজন শুরু হতে পারে। কালকেও আলোচনা করা হয়েছিল অন্য ভাষায় যে শতকরা 100%, শতকরা 100% যদি গুরু গৌরাঙ্গ চরণে শরণাগতি না হয় ততক্ষণ পর্যন্ত বাস্তবিক সত্য কথা আলোচনা করা যায় না। ততক্ষণ পর্যন্ত বাস্তবিক সত্য কথা শুনবার যোগ্যতা হয় না। বাস্তব সত্য কথা আলোচনা হলেই আমি শুনে নেব, আমার দুটো কান আছে, এটা হয় না। বাস্তব সত্য শুনবার জন্য যে যোগ্যতা দরকার হয়, সেই যোগ্যতা না থাকা পর্যন্ত বাস্তব সত্য কানেতে প্রবিষ্ট হয় না। অনেক কথা আলোচিত হয়, কানে তো প্রবিষ্ট হয় না, মানে হৃদয়েতে প্রবিষ্ট হয় না, কোনো বিক্রিয়া হতে পারে না। বিশেষ করে শিল প্রভুপাদ জানিয়েছেন, যখন প্রচুর পরিমাণে কাউর বৈষ্ণব অপরাধ থাকে তখন মহা বৈষ্ণবগণের কাছে তীব্র হরিকথা, আচরণশীল হরিকথা শোনার পরেও সেই ব্যক্তির মঙ্গল হয় না। কারণ তাতে জানি অপরাধ আছে প্রচুর। অপরাধ থাকবার কালে গুরু বৈষ্ণবকে চেনা যায় না, বাস্তবিক হরিকথা শ্রবণ করা যায় না, যোগ্যতা লাভ হয় না। শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, যাকে নামকরণ করেছিলেন প্রভুপাদ অপ্রাকৃত প্রভু, মহারাজ আগেও আলোচনা করেছিলেন। অতিমত্ত আচার্য শিল প্রভুপাদকে পৃথিবীর মধ্যে যত আচার্য আবির্ভাব হয়েছেন তার মধ্যে অন্যতম বলা হয় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে। এ বিষয়ে বৃন্দাবনও অনেক চিৎকার করে আলোচনা করেছি। ভগবানের আশীর্বাদে গুরু বৈষ্ণবের ইচ্ছাতে পৃথিবীতে অনেক আচার্য আবির্ভাব হয়েছেন, সত্য কথা। রামানুজাচার্য, বিষ্ণুস্বামী, মাধ্বাচার্য সবাই, সমস্ত অনেক আচার্য আবির্ভাব হয়েছেন। কিন্তু একেবারে রাধারানীর হৃদয়ের ভাবগুলোকে তুলে ধরা, এটা এই প্রথম অভিনব হয়েছিল। রাধারানীর হৃদয়ের যে ভাবগুলো আসে, সেই ভাবগুলোকে জনসমাজে তুলে দেখাবার মতো কোনো আচার্য, রাধারানীর ভাবগুলো, অনেক আচার্য অনেক সিদ্ধান্ত দিয়েছেন, আমরা অনন্তকাল তাদের কাছে ঋণী। কিন্তু রাধারানীর হৃদয়ের ভাবগুলোকে পরিস্ফুট করে জনসাধারণের কাছে বলা, এটা অসম্ভব ব্যাপার ছিল। যার জন্য কালকেও ছিল ভারতী মহারাজ বলেছিলেন, যেটা আমিও আলোচনা করে থাকি, যে গৌড়ীয় মঠের যখন প্রচার অনেক চরমে উঠেছিল, সেই সময় তো গোরখপুর থেকে চিঠি এসেছিল গৌড়ীয় মিশনে যে আপনাদের তরফ থেকে কিছু লেখা আমাদের কাছে আসুক, আমরা প্রকাশ করব। প্রথমে তারা বুঝতে পারেননি এই লেখাগুলো কি লেখা। সেই সময় সে লেখা, প্রভুপাদ কিছু লেখা, বেশ কিছু লেখা তাদের পাঠিয়ে দিয়েছিলেন। সেটা সিরিয়ালি, অর্থাৎ একটার পর একটা সংখ্যাতে প্রকাশ হওয়ার জন্য। কিন্তু তারা অল্প একটু লেখা প্রকাশন করে একটা প্রশংসা দিয়েছিলেন, এরকম বিদ্বৎপূর্ণ লেখা সত্যি আশ্চর্য, অপূর্ব। কিন্তু অনিবার্য কারণবশত আমরা এই লেখা পরিপূর্ণভাবে ছাপতে পারলাম না।
সেটা ভারতী মহারাজ এই পুরনো পত্রিকাটা খুলে এটা যখনই দেখেছেন, দেখে বুঝে গেছেন কেন ছাপতে পারল না, কেন ছাপতে পারল না। ছাপতে না পারার কারণ হলো তাদের সাহস ছিল না। এত বড় সত্যি কথা প্রকাশিত হয়ে গেলে, এরকম সত্যি কথা আশ্চর্য। সেই জন্য তারা পরিপূর্ণরূপে এই লেখাটাকে প্রকাশ করতে পারেন নাই। অল্প একটু লেখা দিয়ে খালি প্রশংসা করেছেন, বড় বিদ্বৎপূর্ণ লেখা ছিল, এই লেখা আশ্চর্য লেখা, কিন্তু অনিবার্য কারণবশত আমরা প্রকাশ করতে পারলাম না। যখনই মানুষের সমন্বয়বাদের ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত সে বাস্তব সত্য কথা আলোচনা করতে পারবে না, আর সদ্গুরুর সেবক হতে পারে না, যেটা হতে পেরেছিলেন শ্রী শ্রীল অপ্রাকৃত প্রভু। অপ্রাকৃত প্রভু নাম দিয়েছিলেন প্রভুপাদ। প্রভুপাদ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। অপ্রাকৃত প্রভু নাম দিয়েছিলেন, সেটা বুঝেই দিয়েছিলেন। অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত, অপ্রাকৃত জগতের ভাবনা বিচার, সেই জন্য তার নাম অপ্রাকৃত প্রভু। আর ভক্তি সারঙ্গ উপাধি দান করেছিলেন। তাকে উপাধি দান করা হয়েছিল, তাকে উপাধি দান করা হয়েছিল ভক্তি সারঙ্গ উপাধি দান করা হয়েছিল। ভক্তি সারঙ্গ আপনারা শুনেছেন, বিদেশে যখন প্রচারে পাঠানো হয়েছিল সেই সময়েতে প্রচারে থেকে তিনি ফিরে এসছেন। সেই সময়তে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আলোচনা না করলেও আমার চলবে। আমার উদ্দেশ্য হলো ছিল মহারাজের অপ্রাকৃত গুণাবলী কীর্তন করা। প্রভুপাদ তাকে ভক্তি সারঙ্গ উপাধি দান করেছিলেন। ভক্তি সারঙ্গ এই উপাধিটার কারণ কি? ভাগবতে একটা সুন্দর সিদ্ধান্ত আছে। এই বসে পড়ো। ভাগবতে এক সুন্দর সিদ্ধান্ত আছে, সেখানে সনকাদি ঋষি সুতদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, আচ্ছা এই যে কলি এত অত্যাচার করছে, কলির এত দুর্গুণ, বসুন মহারাজ বসুন, পিছনে পা আসতে হবে, থাক পাটা মেলতে হবে না। তো তাকে পরীক্ষিত মহারাজ বাঁচিয়ে রাখলেন কেন? পরীক্ষিত মহারাজ তো একচ্ছত্র অধিপতি ছিলেন। পরীক্ষিত মহারাজ কলিকে তো মেরে ফেললে বা ভালো হতো, কলিকে মেরে ফেললে ঝামেলা মিটে যেত, কলিকে রাখার কি দরকার ছিল? সেখানে উত্তর দিতে কি জানানো হয়েছে যে পরীক্ষিত মহারাজ সাধারণ ব্যক্তি ছিলেন না। পরীক্ষিত এই কথাটার নামই হলো টেস্টেড, পরীক্ষিত, যাকে পরীক্ষা হয়ে গেছে। এবং সেই ব্যক্তি সম্বন্ধে ভাগবতে 4 জায়গায় তার সম্বন্ধে, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা আছে, এসো মহাভাগবত। তার জন্মর কুণ্ডলী থেকে তৈরি করে পরবর্তীকালে অনেক সময় ঋষিমুনিদের কথাবার্তায় ভাগবতে প্রকাশিত হয়েছে। পরীক্ষিত মহারাজকে বলা হয়েছে তিনি হচ্ছেন কি মহাভাগবত। এই পরীক্ষিত মহারাজ কে, এই যে প্রসঙ্গ, পরীক্ষিত মহারাজ কেন কলিকে মারলেন না, সেটা উত্তর দিতে গিয়ে ঋষি বলছেন কেন মারলেন না জানেন? না মারার কারণ হলো রাজা ছিলেন সারঙ্গ ইব সারভুক। কি উত্তর দিচ্ছেন? সারঙ্গ ইব সারভুক। এই কথাটা মানে কি? সারঙ্গ কথাটার মানে হলো যে মধুমাক্ষী, যিনি ফুলেতে বসে, ফুলেতে বসে মধুটাই পান করে। ফুলের মধ্যে জেনে রাখবেন মধুও থাকে আবার বিষও থাকে। ফুলের মধ্যে কিন্তু শুধু মধু থাকে না, অনেকে জানে না এই কথাটা। ফুলের মধ্যে মধুও থাকে এবং বিষও থাকে, কিন্তু মধুমাক্ষীর এমনই ক্ষমতা, সেখান থেকে মধুটাই সংগ্রহ করে, বিষটাকে নেয়, বিষটাকে তারা নেয় না। এরকম এই মহাভাগবত পরীক্ষিত মহারাজ, তাকে উপাধি দেওয়া হয়েছিল সারঙ্গ ইব সারভুক। তিনি কলির অনেক দুর্গুণ জানেন, কিন্তু কলির মধ্যে যে মহাগুণ,
সেই গুণটাকে দেখে কলিকে ক্ষমা করে দিয়েছেন। যা, কলি থাকলে পরে বৈষ্ণবদের কোনো তো অসুবিধা নেই। যেগুলো ধান্দাবাজ, ভাগবতের ভাষায়, ভাগবতে যখন মহিমা বর্ণনা করা হয়েছিল, সেখন দেবতাগণকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মতো পরমহংস সেখানে তাদেরকে বলেছিল মতলববাজ। মতলববাজ বলো, সকার যে কুশলা সুরাহা, সকার যে কুশলা সুরাহা, এই কথাটার মানেই হলো গালাগাল। এটা মধ্যে মতলববাজ তুমি একটা ধান্দাবাজ যেটাকে বলে সাধারণ কথায়, এটা সত্যিই তাই। কিন্তু পরীক্ষিত মহারাজ দেখলেন কলির অনেক দুর্গুণ আছে, কিন্তু অস্তি এক মহান গুণঃ কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরম ভজেত, মুক্তসঙ্গ পরম ভজেত। তা একমাত্র সংকীর্তনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা যাদের বাস্তবিক গুরুচরণ আশ্রয় হয়েছে তারাই গুরুচরণের বৈষ্ণবের মহিমা বোঝে। আর যারা যখন যেখানে যেরম হাওয়া বয়, পৌপাদের ভাষা, যখন যেখানে যেরম হাওয়া বইবে, দক্ষিণের হাওয়া বসলে দক্ষিণ দিকে যাবে, উত্তরের হাওয়া উঠবে, এগুলো পশু সদৃশ্য, এগুলো কোনোদিন মানুষই হতে পারবে না। ভজন তো অনেক দূরের কথা, সম্ভব নয়। এগুলো সব সুবিধে মতো। তাকে ওই জন্য বহুপাদ উপাধি ছিলেন ভক্তি সারঙ্গ গোস্বামী। ভক্তি সারঙ্গ কেন? ওই যে পরীক্ষিত মহারাজ বলছে সারঙ্গে ও সারভোগ, যিনি সার বস্তুটাকে গ্রহণ করেন। ভক্তি রাজ্যের মধ্যে অনেক মিশ্রা ভক্তি, শুদ্ধা ভক্তির অনেক, শুদ্ধা ভক্তিতে চলে গেল, নির্গুণা ভক্তিতে একেবারে অনেক ভাগ আছে, ভক্তির অনেক ভাগ আছে। কর্মমিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, এইসব করতে করতে রায় রামানন্দ সংবাদ বেরিয়েছে, ওটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। ওটাতে আমি প্রকাশ করেছি, আরও ইচ্ছা আছে আরও সুন্দরভাবে ওটাকে প্রকাশ করার, যদি গোস্বামী মহারাজ কৃপা করেন। আমাদের কপি দিতে হবে, অনেক 7 বছর হয়ে গেছে বেরিয়েছে, বিলি করা হয়ে গেছে, আছে, পরে পাবেন। তো সেখানে এই জন্য তাকে নাম দেওয়া হয়েছিল কি ভক্তি সারঙ্গ গোস্বামী। গোসাই মহারাজের সেবার বৈশিষ্ট্য কি? এই যে শ্লোক দিয়ে আমি শুরু করলাম, সেটা হচ্ছে কি, শরীরম বসু বিজ্ঞানম কর্মগুণান অসুনো গুরুবার্থে ধারয়ের জস্তু সশিষ্য ন ইতর শ্রেত। ইতর ব্যক্তিকে কখনো শিষ্য বলা যাবে না। কাকে শিষ্য বলা যাবে? যিনি শরীর থেকে আরম্ভ করে নিজের যা কিছু আছে, যা কিছু আমার বলে আছে, যেগুলো তিনি গুরু সেবার জন্য দিয়ে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন, তাকে শিষ্য বলা হয়। অসুণ মানে হচ্ছে প্রাণ, প্রাণটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে। মানস দেহ গেহ যো কিছু তোমারও, যা কিছু আমারও, অর্পিনু তুয়া পথে নন্দকিশোরও, এটা তো কবি লিখেছেন, কিন্তু নন্দকিশোরের কাছে সমর্পণ করা সোজাসুজিভাবে সম্ভব হয় না। যতক্ষণ পর্যন্ত আমার সদ্গুরুর কাছে আমরা নিবেদন করে দিই, সদ্গুরুর কাছে নিবেদন করলেই নন্দকিশোরের কাছে যায়। নন্দকিশোরের কাছে সোজাসুজিভাবে কিছু দেওয়ার ব্যবস্থা নাই, কেউ দিতে পারে না। যা কিছু দেয় সব কিছু সদ্গুরুর মাধ্যমে। যারা সেই জগতের মহাপুরুষ আছেন, যারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারাও গুরুচরণ আশ্রয়ের অভিনয় করেছেন। যে মহারাজের কথা বললেন, ওই একটু আগে আলোচনা, একটা সত্যি কথা, আমিও পত্রিকায় দেখেছি, তার জীবন চরিত্রে গুরুবর্গের মুখে শুনেছি। সর্বস্ব কিছু যা ছিল সমস্ত এসে প্রভুপাদের চরণে সব দিয়ে দিয়েছিলেন তিনি। প্রভুপাদ, আমি আপনার চরণে সর্বস্ব নিবেদন করে আপনার চরণে আশ্রয় করে থাকতে চাই। আশ্রয় করা কাকে বলে? শিল গোস্বামী মহারাজকে দেখলে বোঝা যেত। অপর এক সিদ্ধান্ত আছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটা হলো কি না, গুরু বৈষ্ণবের অপমানেতে চুপ করে থাকাটা হচ্ছে মূর্খতার পরিচয়। গুরু বৈষ্ণবের অপমানেতে যিনি চুপ করে থাকেন, তার মতো গাধা কেউ নেই। গুরু বৈষ্ণবের অপমানের সঙ্গে সঙ্গে তীব্রভাবে প্রতিবাদ করতে হবে। যদি না করে, সে আদৌ ভক্তিরাজ্যের ব্যক্তি নয়। বোঝা গেল? এটা প্রভুপাদের সিদ্ধান্ত। প্রভুপাদের সিদ্ধান্ত। ভক্তি কী করে বুঝবো? আমার সামনে এক সিদ্ধ বৈষ্ণবকে অপমান করে সঙ্গে সঙ্গে তো গলাটা টিপে ধরবো। কী করলে?
শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, যার কোনোদিন উঁচু গলা কেউ শোনেনি, শুনেছে কি? সবসময় বিনম্র হয়। একদা কি হলো, একটা জায়গা থেকে কোনো কার্য করে, সেবা কার্য করে, প্রচার কার্য করে হাওড়া স্টেশনে তিনি ফিরেছেন। সঙ্গে ছিল ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ রয়েছেন। বাইরে এসে যার সমস্ত তার যা কিছু ছিল জিনিসপত্র, একটা ট্যাক্সিওয়ালাকে বললেন আমাকে কলকাতা সতীশ মুখার্জির রোডে পৌঁছে দিতে হবে, তুমি কত নেবে? তিনি বললেন যা ভাড়া উঠবে তার থেকে আমাকে এত টাকা বেশি দিতে হবে। 10 টাকা না 5 টাকা, তখনকার দিন অনেক দাম ছিল। মাধব গোস্বামী মহারাজ বলল না, নিয়ম তো এরকম নেই, যা ভাড়া উঠবে তাই দেবো, আমার তো এগুলো টুকটাক জিনিস থাকবেই। তিনি গাড়িওয়ালা গজগজ করছে, না আমাকে কিছু দিতেই হবে। মহারাজ গাড়িতে উঠে পড়লেন। উঠে কি করলেন, সতীশ মুখার্জি রোডে নামলেন। নেবে সেখানে জিনিসপত্র তার যে ছিল ওটা তাড়াতাড়ি নিয়ে বেরোলেন। তাকে যা বিল হয়েছে সে বিলের টাকাটা দিয়ে চলে গেলেন, ভেতরে উঠে গেলেন। মহারাজ চিরকালই দমকল বাহিনীর লোকের মহারাজ বলতেন যে আমরা ভজন রাজ্যে এসেছি, আমরা দমকল বাহিনীর লোক, ফায়ার ব্রিগেডের লোক। আমরা কালকে হবে এরম কথা শুনবো না, যা হবে এখনই করব। যা সেবা যা কিছু আজ করতে পারবো কালকে আমরা রাখবো না। ওই জন্য তার জীবনের আদর্শটা অন্যরকম, যা মহারাজেরও তাই। যখনই তিনি ভেতরে চলে গেলেন জিনিস নিয়ে, ট্যাক্সিওয়ালা তাকে একটা বাজে কথা বলল, গালাগালের মতো, ঠিক গালাগাল নয়, এমন একটা বাজে কথা বলল। সেই কথাটা শুনে শিলা ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ সিংহের মূর্তি ধারণ করলেন, নৃসিংহ মূর্তি, এমন রেগে গেলেন। সব লোক জোড়ে হয়ে গেলেন, কী ব্যাপার, যে আমার গুরু ভাই বৈষ্ণবকে এরকম ধরনের গালাগাল দিচ্ছে এই ট্যাক্সিওয়ালা। তাহলে তখন বোঝা গেল আরও অনেক ঘটনা আছে। অর্থাৎ বৈষ্ণবের অপমানেতে ক্রুদ্ধ হয়ে যাওয়াটাই হচ্ছে ভক্তির লক্ষণ। প্রভুপাদ বলছেন বৈষ্ণবের অপমানেতে অত্যন্ত অসন্তুষ্ট হওয়া, প্রতিবাদ করা, রেগে যাওয়া, এটা ভক্তির লক্ষণ। যার ভক্তি নেই সম্বন্ধ জ্ঞান, যার ভক্তি হয়নি, যার ভক্তি হয়নি, যার সম্বন্ধ জ্ঞান নাই, যার ভক্তি হয়নি, সম্বন্ধ জ্ঞান নাই, তার বিশুদ্ধ বৈষ্ণবকে অপমান করলেও যায় আসে না। বরঞ্চ সেই চিন্তা করবো আমার স্বার্থটা ঠিক আছে কিনা, আমার স্বার্থ ঠিক থাকলে শুদ্ধ বৈষ্ণবকে গালাগাল দাও, অপমান কর, এটা থাকলে পশুদের বুদ্ধি, মানুষ না। এখানে মহারাজ কথাটা তুলেছেন, এলাহাবাদে একটা ঘটনা ঘটেছিল। এলাহাবাদে ঠিক এরম ধরনের ঘটনা যেটা আপনি বললেন। এলাহাবাদে প্রভুপাদ গেছেন। প্রভুপাদ একটা বৈষ্ণবের লক্ষণ হলো এই, একটা বৈষ্ণবকে কি করেছেন, একটা বৈষ্ণবের লক্ষণ, বসে হরিকথা শোনাটাই হচ্ছে শ্রদ্ধা দেখানো, বোকা। একটা শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ হলো তার সমস্ত ওঠা বসা ক্রিয়া কর্ম যা কিছু, তাতে ভক্তির প্রকাশ, অর্থাৎ সেবার প্রকাশ। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, আমরা কি করে বুঝব যে কে বৈষ্ণব বা কে বৈষ্ণব কি না, কী করে বুঝব? প্রভুপাদ বলেছিলেন, যার জীবন চরিত্রে দেখবেন সর্বদাই কিছু না কিছু গুরু বৈষ্ণব ভগবানের জন্য কিছু না কিছু করবার জন্য তীব্র উদ্যম প্রচেষ্টা, কোনো ধান্দা নাই। তাকে যদি তোমরা একত্রিত হয়ে এক ঘরে করে দাও তাতে তার কিছু যায় আসে না। যেটা বংশীদাস বাবাজি মহারাজ হয়েছিল, গৌরকিশোর বাবাজি মহারাজ হয়েছিল, প্রভুপাদের হয়েছিল। প্রভুপাদকেও অনেক অন্যান্য সম্প্রদায় বলেছিলেন এনার কথা আমরা শুনবো না, ইনি সমালোচক, ইনি যে উপকারক প্রতারক নয়, তিনি যে বাস্তব প্রচারক, তিনি যে প্রতারক নয়, এটা কেউ মানতে রাজি না। আর বর্তমানে যদি কেউ প্রতারণা করে ওটাকেই লোকে বলছে প্রচারক। প্রতারণা করা, প্রতারণা আর প্রচারক দুটো আলাদা। প্রচারক থাকবে নির্ভীক এবং যার হৃদয় বিগলিত হবে, সমস্ত জনগণের মঙ্গলের জন্য যার প্রাণটাকে বাজি লাগিয়ে দেবে। আমাকে মারতে আসছে, তখনও বলবে এইটি তোমাকে শুনতে হবে, এইটা শুনলেই তোমার মঙ্গল হবে। এ মারবে, সে শুনবে না, রেগে যাবে। এখানে প্রশ্ন হলো এই যে শিল গোসাই মহারাজ যে পরম বৈষ্ণব ছিলেন, তার প্রত্যেকটা প্রমাণগুলো একটা একটা করে বলতে দাঁড়ালে অবাক হয়ে যাবেন। প্রথম যেটা বললাম, বৈষ্ণব অবমাননায় ক্রুদ্ধ হয়ে যাওয়াটা বৈষ্ণবতার লক্ষণ। এলাহাবাদে শুধু নয়, হাওড়া স্টেশনে
এলাহাবাদে, বিভিন্ন জায়গায়, বারাণসীতে, সমস্ত ঢাকাতে, সমস্ত জায়গায়। তখনকার দিনে প্রচার মিডিয়া এরকম ছিল না। এখন যেমন কোটি টাকা ফেলে দাও, প্রচার মিডিয়া তোমার এমনি প্রচার হয়ে যাও ঘরে বসে। তখন কিন্তু এরকম ছিল না। এখন সব ইন্টারনেট ফ্যাসিলিটি থেকে বিভিন্ন প্রচার মিডিয়া হয়ে যাবে। তখনকার দিনে একটা সাধুকে যে কী পরিশ্রম করতে হতো, সেটা চিন্তা করলে আমাদের হার্ট ফেল করতে হবে, হার্ট ফেল হয়ে যাবে। তথাপি কোনো এক সংস্থার বিরাট আচার্য পূর্ববর্তী বিদেশে যারা প্রচার করেছিলেন তাদেরকে অপমান করে চৈতন্য চরিতামৃতের ভাষ্যেতে লিখেছিলেন, পূর্বে যারা প্রচার করতেন ওরা প্রচার করেন নাই, ওরা সব খালি বিদেশে প্রচারের অভিনয় করে কিছু অর্থ সংগ্রহ করে এনে বাকি জীবন আরামে কাটিয়েছিলেন, তাদেরকে অপদার্থ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সেই জন্য ছিল ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদের সামনে রেখে প্রতিবাদ করতে হয়েছিল। সংস্থার নামটা বলার দরকার নেই। এইগুলো হলো ভক্তির লক্ষণ। ভক্তি রক্ষা করাটাই কালকেও বলা হয়েছিল। একটা বাস্তবিক আচার্যের প্রথম কর্তব্য হলো শুদ্ধ ভক্তিরাজ্যের অত্যাচারগুলোকে দমন করা। শুদ্ধ ভক্তিরাজ্যে যা খুশি হয়ে যাক, আমাকে কিছু বলতে হবে না, ওটা আচার্যের লক্ষণ নয়। আচার্যের প্রধান লক্ষণ হলো শুদ্ধ ভক্তিরাজ্যে যা কিছু অত্যাচার হবে, সিদ্ধান্ত বিরুদ্ধ হবে, আমাদের গুরুবর্গের অপমান হবে, সেগুলোকে এমন জবাব দেবে, সেগুলোকে বন্ধ করে দেবে। এটা সতীদেবীও উত্তর দিয়েছিলেন। আপনার সতীদেবীর দেহত্যাগের কথাটা পাঠ করবেন ওখানে। সেখানে সতীদেবী জানিয়ে গেছেন যে একজন বৈষ্ণব নিন্দকের, মহাপুরুষের, গুরুর, বৈষ্ণবের নিন্দক যে, তার জিহ্বাকে ছেদন করো, নালে কান বন্ধ করে সেখান থেকে চলে যাও, নালে জবাব দিয়ে তার জিহ্বাকে স্তম্ভন করে দাও। এই কথা দেবী বলেছিলেন। অবশ্যই এই কথাটার অর্থ মূর্খ বোকা লোকগুলো যদি শুনে ফেলে, তারা কি করে বাজারে গিয়ে তার লোকের জিভটাকে টেনে কাটতে চাইবে, রক্ত বার করতে চাইবে। প্রভুপাদ হেসে বলেছিলেন এর অর্থটাকে অনেক গভীর অর্থ আছে, এরমভাবে অর্থটাকে মানে করলে হবে না। প্রভুপাদ এগুলো ব্যাখ্যা করেছিলেন। সেই অনুযায়ী আমাদের এই ছিল গোসাই মহারাজ এই দেবীর যে এই কথাটা জিহ্বা ছেদন করতে হবে, জিহ্বা স্তম্ভন করে দিতে হবে, এই ভাষাটাকে প্রভুপাদের সিদ্ধান্তটাকে বুঝেছিলেন। তাই জন্য তিনি এলাহাবাদে একজন বিরাট অফিসার, পুলিশ র্যাঙ্কের বিরাট একটা অফিসার, ডিআইজি না কি ছিলেন তিনি প্রভুপাদের কাছে এরকম তর্ক করে গেছিলেন। প্রভুপাদের 4 ঘন্টা নষ্ট করেছেন, 3-4 ঘন্টা সমানে প্রভুপাদকে বলে যাচ্ছেন। প্রভুপাদ তাকে কোনো কথাই শুনছেন না, তার নিজের তর্ক করে যাচ্ছেন। করে যাওয়ার পর যখন অনেক বেলা হয়ে গেল, প্রভুপাদ বেলা ওরা, তখন প্রভুপাদ ছেড়ে দিলেন, ও শুনবে না, বুঝবে না। কিন্তু প্রভুপাদের দুঃখ হলো কি, আমি যে একটা শুদ্ধ বৈষ্ণবের প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ দেখবেন যে তার জীবনের ফ্র্যাকশন অফ সেকেন্ড কখনো অপচয় করে না। যদি বৃথা চলে যায় সে কাঁদতে আরম্ভ করে, আমার হরিভজন ছাড়া চলে গেল। ওই জন্য অসৎসঙ্গের ব্যাপারে ওই জন্য রসামৃত সিন্ধুতে আমাদের রূপগোসাই ওই জন্য লিখেছিলেন, বরম হুতাবহ জ্বালা পঞ্জার অন্তর ব্যবস্থিতি। বরং আমাকে তোমরা একটা খাঁচার মধ্যে ভরে দিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দিও, আমি ওই আগুনের মধ্যে বসে থাকবো, চারিদিকে আগুন জ্বললে অনেক অত্যন্ত কষ্ট হবে। শঙ্কর ভগবানও তাই করেন, পঞ্চতপা তার নাম, তপস্যায় জলে বৃষ্টিতে এসব করেন। রূপগোস্বামী বলছেন বরম হুতাবহ জ্বালা পঞ্জরান্তর ব্যবস্থিতি, কিন্তু মুকুন্দ সেবন বিমুখ বাস সংবাস বৈশসম, এটা আমি সহ্য করতে পারবো। আমাকে তোমরা অপমান করো, আমাকে আগুনে দগ্ধ করে খেতে দিও না, আমাকে সভা থেকে অপমান করে তাড়িয়ে দাও, আমার কিছু যা আসবে না, সর্বনাশটা তোমাদের হবে, আমার কি হবে? কিছু না, আমার তো নিজের স্বার্থ নেই। কিন্তু আমার যেন অসৎসঙ্গ না হয়। প্রভুপাদ দুঃখের সঙ্গে জানিয়েছিলেন যেসব ব্যক্তিরা অর্থ সংগ্রহ করছে প্রচুর পরিমাণ, প্রভুপাদ বলেছেন অবাঞ্ছিত অর্থ সংগ্রহ করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। প্রভুপাদ বলেছিলেন, তার লেখা দেখিয়ে দেবো, একটা প্রামাণিক কথা ছাড়া আমার উচ্চারণ নেই। প্রভুপাদ বলেছেন অবাঞ্ছিত অর্থ সংগ্রহ করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, বরং প্রচুর পরিমাণ অর্থ সংগ্রহ হলে কি হবে, আমি বৈষ্ণবগুলোকে ছাগল মনে করব, অপমান করব, তাদেরকে অপমান করে তুলে দেবো, তাতে আমার যে পূর্বের বংশগুলো 21 পুরুষ পুরো নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
শুদ্ধ বৈষ্ণবকে অপমান করে তুলে দেবো কেন? আমার বিরুদ্ধে তিনি, আসরিত তিনি বিরুদ্ধে নয়। একটা বৈষ্ণব কি কারোর বিরুদ্ধে হয়? সে সত্য কথাটা বলে, কারোর বিরোধিতা করে না। এগুলো ভাগবতের সপ্তম স্কন্ধে প্রমাণ আছে। এটা পরম বিজয় কেশব গোস্বামী মহারাজের সভাতে প্রথমেই আসবার আগে সেদিন উচ্চারণ করেছিলাম, নৈবাত মনো প্রভুরয়ম নিজলাভ পূর্ণ ইত্যাদি শ্লোকে। সেখানে আয়নার সামনে দাঁড়ালে পরে নিজের মুখের বিকৃত অবস্থাটা আয়নাতে দেখবে, আয়নার কোনো দোষ নেই। সেরকম শুদ্ধ বৈষ্ণব যারা বিষয়কে মলমূত্রের মতো ত্যাগ, বিষ্ঠা এবং মূত্র ত্যাগ করে, যেমন কেউ পেছন দিকে ফিরে তাকা না কীরকম বিষ্ঠাটা ত্যাগ হলো, সেরকম শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ হলো তারা লাভ, পূজা, প্রতিষ্ঠা, কামিনী, কাঞ্চন এগুলোকে বিষ্ঠা এবং মূত্র যেমন ফেলে দেয়, ওরা রকম ঘৃণা করে ফেলে দেয়। কিন্তু ওইগুলো অবৈষ্ণবগুলো বৈষ্ণবের তিলক নিয়ে ওগুলোকে সংগ্রহ করে আনে। এতে কি হয়? তাদের শিং গজায়, শিং বোঝো, শিং হয় মাথায়। অসুরের দেখবে শিংয়ের ছবি আছে। বাস্তবিক সিংয়ের ফিলোসফিটা হলো সিংটা গজায়, সিং মানে ওই গ্যাঁজ ওঠে, দুর্বুদ্ধি। দেখবে যে ওই অসুর এবং সুরের যে সাগর মন্থন, ওতে ছবিটা গোরখপুর থেকে ওতে দেখবে অসুরগণের সিংয়ের ছবি আছে। বাস্তবিক কিন্তু তাদের সিং নেই, দেখতে কিন্তু ভালো, অসুরগণকে দেখতে খারাপ নয়, কিন্তু তাদের সিং আছে মাথায়, মানে যে গ্যাঁজ বের হয়, গ্যাঁজ বোঝো, দুর্বুদ্ধি। ওই জন্য ওটা সিংয়ের লক্ষণ, সিংয়ের ফিলোসফি। এখন প্রশ্ন হলো এই, শুদ্ধ বৈষ্ণবের কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন যারা অধিক পরিমাণে অর্থসংগ্রহে লাগছেন, যেটা গুরু বৈষ্ণবের বাস্তবিক সেবায় লাগে না, সেই সব ব্যক্তিরা অর্থসংগ্রহ করে নিজের প্রচারের নিজের কাজে লাগাচ্ছেন। প্রভুপাদ বলছেন ভগবানের কাছে, বৈষ্ণবদের কাছে বলছেন আপনারা আশীর্বাদ করুন, সেই সব দুর্বৃত্তগণের মুখদর্শন যেন আমার বাকি জীবনে না হয়। আপনারা আমায় আশীর্বাদ করুন, যেসব ব্যক্তিগণ অর্থ সংগ্রহ করে নিজের লাভ, পূজা, প্রতিষ্ঠার কাজে লাগাচ্ছেন, সেই সব ব্যক্তিদের মুখদর্শন পর্যন্ত যেন আমার বাকি জীবনটায় না হয়, তাহলে আমি বেঁচে যাব। আমি কথা বলা তো দূরের কথা, ওদের সঙ্গে সম্ভাষণ করতে চাই না, কিন্তু দর্শনও যেন না হয়। তাহলে অসৎসঙ্গটা কীরকমভাবে কল্পনা করা গেল? রূপ গোস্বামীকে কিরম ব্যাখ্যা করেছেন, আমাকে বরঞ্চ খাঁচায় রেখে আগুন জ্বালিয়ে দিয়ে কষ্ট দিও, তথাই ভালো। আর গৌরকিশোর বাবাজি মহারাজ সম্বন্ধে অষ্টকমে কি লেখা রয়েছে? কি লেখা রয়েছে মহারাজ গৌরকিশোর বাবা সম্বন্ধে? অসৎ প্রসঙ্গম পরিহার নিত্যম গৌরাঙ্গ সেবা বোতমগ্ন চিত্রম সদা ব্রজাবেশ সরাগ চেষ্টম বন্দে প্রভুম গৌর কিশোর সঙ্গম। এই গৌরকিশোর বাবার এই শ্লোকটার মাধ্যমে যদি অনুভব হয়, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, তোমাদের মধ্যে অনেকেই অনেক শাস্ত্র পড়তে চেষ্টা করছো, পণ্ডিত হওয়ার চেষ্টা করছো, কিন্তু সবার চরণে আমার একটা অনুরোধ, যদি গীতার একটা শ্লোক, যদি আমার একটা কথা অনুভব করার চেষ্টা করবে, গীতার যদি একটা শ্লোক কোনো সাধকের জীবনে হৃদয়টাকে স্পর্শ করে, আমার কথাটা মানে বুঝতে পারে? গীতার যদি একটা শ্লোক তোমার হৃদয়কে কোনোদিন স্পর্শ করে, সেদিন তোমার সংসার ঘুচে যাবে। বোঝা গেল? ভাগবতজি মহাপুরাণের ব্যাপার বলতে গিয়ে আরও বেশি করে বলবো, কেন গীতাটা সবার জন্য লেখা রয়েছে, ওর মধ্যে কর্ম, জ্ঞান আদি বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিন্তু ভাগবতের ব্যাপারে আমি একবার স্বচ্ছন্দে এই কথাটা আরও বেশি করে দৃঢ়তার সঙ্গে বলবো। শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণের যদি একটা শ্লোক, একটা অক্ষর ছোট আমার জীবনে আমার হৃদয়কে ধাক্কা দেয়, সেদিন সংসারটা আমার কি ওই জঞ্জাল হয়ে যাবে, সংসারটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার সংসার থাকবে না। সংসারটাকে হৃদয়ে রাখবো, অথচ আমি গুরু গৌরাঙ্গের কথা প্রচার করব, ইটস কোয়াইট ইম্পসিবল। সংসারের কথাটা কিভাবে মুছে দিয়েছিলেন, এটা ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের মতো মহাপুরুষকে দেখলে বোঝা যায়। বাইরের দৃষ্টিতে তার সংসার আছে বলে মনে হয়েছিল, যেটা শঙ্কর ভগবান ইচ্ছা করে দেবী অর্থাৎ ভগবতী মাকে কোলে বসিয়ে ঋষিগণের সামনে হরিকথা বলছিলেন, ইচ্ছে করে করেছিলেন। ওই পরমহংসদের লীলা বুঝতে পারবেন না কেউ। একটা মহৎ ব্যক্তি, একটা পরমহংসের যে কী চরিত্র, এটা কেউ বুঝতে পারবে না। এবং বুঝতে পারবে না বলেই উদ্ধবজি মহারাজের সামনে
ভগবান শ্রীকৃষ্ণ যখন 11 স্কন্ধের শ্লোকগুলো ব্যাখ্যা করেছিলেন, সেখানে একটা শ্লোক বলেছিলেন, সেই শ্লোকটা চিরকাল মনে রাখবে এবং মুখস্থ করে নেবে। সেটা হচ্ছে কি, তাহলে জীবনে অপরাধ হবে না, পরমাংশ গুরু বৈষ্ণবকে চিনতে পারবে না, তাদের ক্রিয়াকর্ম। জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক সলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরা, দে আর বিয়ন্ড এনি রুলস অ্যান্ড রেগুলেশন। তারা নিয়ম আচার নিষ্ঠার বাইরে চলে গেছে, অতীন্দ্রিয় অবস্থা, যেটা শঙ্কর ভগবানের। বাইরে ছাইবস্য মেঘে রয়েছেন এরকম ত্রিপুণ্ড তিলক, কিন্তু অন্তরে একেবারে সবসময় সেবা চেষ্টা। তাই তো আমাদের কীর্তনে তো সুন্দর আছে, পঞ্চানন পঞ্চমুখে চতুর্মুখে ব্রহ্মা সবসময় ভগবানের নাম গান করছে কি না? সেই শঙ্কর ভগবান জগতের কাছে প্রমাণ করতে চান আমার ভক্তি বলে কিছু নাই। ইচ্ছে করে দেবী মাকে কোলেতে বসিয়ে হরিকথা বলছেন, দেখো আমি স্ত্রৈণ। ইচ্ছে করে যাদের ভক্তিধন আছে তারা লুকিয়ে রাখেন। এটা জীব গোস্বামী পাদ শেষ সময়ে বলেছিলেন, চলে যাওয়ার আগে ভক্তিরাজ্যে যে অত্যাচার আরম্ভ হবে এটা তারা জানতেন অনেক আগে থেকে, তখনও হতো। রূপানুগ ভজনের নাম নিয়ে অত্যাচার ব্যভিচার করবে লোকে, রূপানুগ ভজনের নামটা রাখবে, রেখে ভেতরে ব্যভিচার করবে। যারা শরীরের শুদ্ধতা বজায় রাখতে পারে না, যারা মনের শুদ্ধতা বজায় রাখতে পারে না, যারা বাক্যের শুদ্ধতা বজায় রাখতে পারে না, তারা করবে রূপানুগ ভজন। ইজ ইট এ ম্যাটার অফ জোক? হাস্যাস্পদ ব্যাপার, এটা একটা জোকিং হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য কালকে কিছু কথা বলেছিলাম, ব্যাখ্যার সময় ছিল না। শিল গোস্বামী মহারাজকে দেখলে বোঝা যেত যে অসৎ প্রসঙ্গকে কীরকমভাবে তিনি কেটে উড়িয়ে দিয়েছিলেন। যেমন শঙ্কর ভগবান বাইরের দৃষ্টিতে আমি গৃহস্থ, দেখো আমার তো কিছুই ভক্তি নেই, বসিয়ে রেখে দেবীকে হরিকথা বলছেন। সত্যি কি তিনি গৃহস্থ? যার নাম, যাকে কামজয়ী বলা হয়েছে, মৃত্যুঞ্জয়ী বলা হয়েছে, তার কোনো দোষ থাকতে পারে? কিন্তু সেখানে আরেক মহাজন লীলা করলেন, বুঝতে পারেননি, ইচ্ছে করে লীলা করলেন, বুঝতে না পারার লীলা করলেন। হ্যাঁ, চিত্তকেতু রাজা, এগুলো সব লীলা তাদের মহাজনগণের, এগুলো এক একজন একটা প্রমাণ রাখবার জন্য। এখন আমাদের শিল গোস্বামী মহারাজজি তিনি বাইরের দৃষ্টিতে গৃহস্থ ভূমিকায় ছিলেন, কিন্তু প্রভুপাদের প্রথম দর্শনের সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি হচ্ছেন নিত্য জগতের আমার পার্শ্বদ। যার জন্য পরপূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ ব্যারিস্টারি পড়েছিলেন। তিনি যখন কলকাতা মঠে আমার গুরুপাদ ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ যখন বিকেলবেলা পাঠ করতেন, গুরু মহারাজের অনেক পরে এসেছিলেন, কিন্তু এইরকম বিচারগুলো আমরা করি না বোকার মতো। কেন? মহাপুরুষদের বাক্যটা শুনেছি, সেই জন্য আমরা বলি না ইনি প্রাচীন, ইনিও আগে এসছেন, এই কথাগুলো কেন? তা তো নিত্য জগতে আগে পরে এসছেন। যখন ছিল শ্রীধর গোস্বামী মহারাজ বাগবাইয়ের গৌড়িয়া মঠে যখন ডকডক করে উঠতেন, একবারে প্রভুপাদের কাছে কাউকে জিজ্ঞাসা করতেন। অনেক ব্রহ্মচারী বলতেন, প্রভুপাদ উনি এসে কাউকে জিজ্ঞাসা করেন না, আপনার ঘরে ঢুকে যা। প্রভুপাদকে অভিযোগ করেছিলেন। প্রভুপাদ বললেন, উনি যখন যে অবস্থা আমার ঘরে ঢুকে যায় আপনারা ঢুকতে দেবেন, আপনারা বাধা দেবেন না। বলে সে কী কথা? বাকি সবার জন্য লেখা ছিল নো এন্ট্রি। যত ব্যারিস্টার আসুক, বড় বড় লোক আসুক, সবার জন্য বাইরের গেটে প্রভুপাদের লেখা থাকতো নো এন্ট্রি। প্রভুপাদ বলতে আমরা এই যে জড় দাম্ভিক ব্যক্তিগুলোকে আমরা ইনভাইটেশন লেটার পাঠাবো, চিঠি পাঠাবো, আপনারা আসুন, আপনারা নেমন্তন্ন, প্রসাদ পাবেন, তাদের একটা বড় পদ দেবো। বড় পদ না দিলে তারা আসবে না। এসে যখনই আমাদের ঘরে ঢুকতে যাবে বাইরে লেখা দেবে নো এন্ট্রি, উইদাউট পারমিশন। আমাদের জিজ্ঞাসা না করে ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে কি হবে? তাদের দাম্ভিকতা সংকোচন হবে। তারা যে এত দাম্ভিক, তাদের একটা ধাক্কা পাওয়া দরকার। দম্ভটা না গেলে মানুষ ভক্তিরাজ্যের যে বাস্তবতা আছে এবং এই জগতে যা কিছু সেটা তো অবাস্তব, এটা অনুভব করতে পারে না। যতক্ষণ পর্যন্ত তেজিয়ান গুরু বৈষ্ণবের কাছে সম্মুখে না হয় ততক্ষণ পর্যন্ত এসব কথা বোঝা যায় না। শিল মহারাজ কি করলেন? প্রভুপাদের যে প্রচারের প্রচেষ্টা, এই যে মনোভীষ্ট পূরণ মহারাজ বলেছেন, জনার্দন মহারাজ, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, এটা কে বলেছিলেন? এটা কে বলেছিলেন? কোন ব্যক্তি? হ্যাঁ, সেই শ্রী চৈতন্য মনোভীষ্টম। আমরা হচ্ছে কি রূপ রঘুনাথের বংশধর। যদি এই অনুভবটা না থাকে,
এই অপ্রাকৃত অনুভবটা না থাকে শীঘ্রই আমি ম্যাথর হয়ে যাব। ম্যাথর বোঝেন? আমি কাউকে নিচু বড়ো করার জন্য কথাটার মানেটা যারা বাস্তবিক জ্ঞানী তারা অনুভব করলো। ম্যাথর মানে জড়জগতের কামিনী কাঞ্চন সংগ্রহ করার জঞ্জাল সংগ্রহ করার ম্যাথর হব আমি, এর চেয়ে বেশি পদবি পাবো না। বোঝা গেল কি বললাম? এই ম্যাথর হব। কিন্তু অপ্রাকৃত জগতের ঝাড়ুদার পরিচয় দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, অপ্রাকৃত জগতের ঝাড়ুদার পরিচয় দিয়েছিলেন প্রভুপাদ নিজে। আমরাও মনে করি আমরা সেই সূত্রে আমরা অপ্রাকৃত জগতের ঝাড়ুদার, যত জঞ্জাল আসবে ঝেঁটিয়ে পালাবো, মুখে ঝেঁটা মারবো, মেটে সব দূর করবো জঞ্জালগুলো, যেন শুদ্ধ ভক্তিরাজ্যে কোনো অত্যাচার না হয়। যা করার বাইরে গিয়ে করো। শুদ্ধ ভক্তিরাজ্যে গৌড়িয়া মঠের ভেতরে অত্যাচার আমরা সহ্য করব না, করলে বাইরে যাও, গিয়ে হোটেলখানা খোলো, অত্যাচার করো, যা করো ওখানে করো। শ্রীল গোসাই মহারাজ সেই মনোভীষ্ট পূরণ করেছিলেন। প্রভুপাদের মনোভীষ্ট অনেক কিছু ছিল, তার মধ্যে এক এক মহাপুরুষ এক একটা মনোভীষ্ট পূরণ করেছিলেন। এক এক মহাপুরুষ এক এক মনোভীষ্ট, যেমন শ্রীল সিদ্ধান্তী মহারাজ পূরণ করেছিলেন বেদান্তকে বিচার করে যে ভাষ্যগুলো লেখা, এটা প্রভুপাদের প্রকটকালীন ইচ্ছা ছিল, বেদান্ত ভাষ্য আদি সেটা করেছিলেন। শ্রীল ভক্তি সারঙ্গ গোসাই মহারাজ শুদ্ধ ভক্তির বাণী প্রচারক হিসাবে বাইরে গেছিলেন সমস্ত কিছু। শ্রীল ভক্তিযুক্ত মাধব গোস্বামী এক অভীষ্ট পূরণ করেছিলেন। শ্রীল ভক্তি পুরী গোস্বামী মহারাজ তার একটা মনোভীষ্ট পূরণ করেছিলেন। শ্রীল বন গোস্বামী মহারাজ একটা, কেউ যেন কাউর নিন্দা করবার জন্য ব্যস্ত না হয়। আশ্চর্য এইসব মহাপুরুষগণ। তখনকার দিনে প্রচার মিডিয়া এরকম স্ট্রং ছিল না। এখন তো অনায়াসে সব প্রচার করছে, এক মুহূর্তের মধ্যে কোটি টাকা খরচা করলে সারা পৃথিবীতে কোণে কোণে প্রচার হয়ে যাবে। তখন কি ছিল? কি কষ্ট করে সে ঢাকাতে প্রদর্শনী করতেন প্রভুপাদ। যখন হাওড়া স্টেশনে তিনি এই যে প্রদর্শনী করবেন, একটা টাকা নেই, মাথা খারাপ হয়ে গেছে, কোথা থেকে করবো এই প্রদর্শনী করতে গিয়ে, চারটিখানি কথা, তখনকার দিনে কিছু নেই টাকা পয়সা। এই অবস্থায় তারা মনোভীষ্ট পূরণ করেছিলেন। শ্রীল গোস্বামী মহারাজ প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করেছিলেন। অপ্রাকৃত জগতের সিদ্ধান্তগুলো জগতের কাছে বলে মনোভীষ্ট পূরণ করেছিলেন। যে এলাহাবাদের কথা বললেন, এলাহাবাদেও প্রদর্শনী হয়েছিল। এলাহাবাদে প্রথম যখন প্রভুপাদ গেছেন তখনই একটা ঘটনা হয়েছিল। সেখানে এক বিরাট ডিআইজি নাকি পুলিশ ডিপার্টমেন্টের বিশাল, সে এসে সমানে প্রভুপাদের সঙ্গে তর্ক করে গেল। প্রভুপাদ যত শুদ্ধ ভক্তিরাজের কথা বলেন তিনি তত তর্ক উত্থাপন করেন, জড়জগতের উদাহরণ। শেষে প্রভুপাদ চুপ করে গেলেন, এ কিছুতেই বুঝবে না। শেষে কি হলো, শ্রীল গোস্বামী মহারাজ ভিক্ষা করে বিভিন্ন সেবা কার্য করে ফিরেছেন। প্রভুপাদকে দণ্ডবোধ করার সঙ্গে সঙ্গে দেখছেন প্রভুপাদের মুখটা মনে হচ্ছে যেন একটা বিশাল থমথম ভাব, গম্ভীর, এরকম লাল, কিরে এরকম তো দেখিনি প্রভুপাদকে, সদা সুমিষ্ট হাসি। শ্রীল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ এবং শ্রীল গোস্বামী মহারাজ, এদের দুজনকে নাম দেওয়া হয়েছিল গৌড়িয়া মঠের লক্ষ্মী। কারণ ইচ্ছে করে দেওয়া হয়েছিল, মজা করে। কেন বলে, এরা ভিক্ষা করে তখনকার দিনে গৌড়িয়া মিশনকে চালনা করতেন, কিন্তু তাদের একটা অভিমান ছিল না। শ্রীল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের কাপড় ছিঁড়ে গেছে, লম্বা পুরুষ ছিলেন, শরীরে একটা ভারী আছে, আমরা ছোটোখাটো মানুষ, কাপড় অনেক দিন চলে যায়, কাপড় ছিঁড়ে গেছে, কাপড়টাকে ঘুরিয়ে এটা ছেঁড়া জায়গাটা ভেতরে দিয়ে বাইরে দিয়ে ভালো, এইভাবে পড়তে পড়তে কাপড় একেবারে ছিঁড়ে গেছে। তথাপি কুঞ্জদার কাছে গিয়ে মাথা উঁচু করে বলতে পারছেন না আমার কাপড় ছিঁড়ে গেছে, একটা কাপড় দিন, এই কথা বলছেন। মাথাটাকে নিচু করে কুঞ্জদাকে দণ্ডবোধ করে বলছেন, কুঞ্জদা যদি আপনার কাছে থাকে তাহলে একটা কাপড় দিতে পারেন, কাপড়টা পাল্টালে ভালো হয়, যদি আপনার মনে হয় আছে একটা কাপড় দিলে দিতে পারেন, না আমি কালেকশন করি, আমাকে একটা কাপড় চাইলে পাবো না, এ আবার কি কথা। এরকম ভাব ছিল না, এরকম ভাব ছিল না তাদের বৈষ্ণবতা। তাদের অনেকে তীব্র হরিকথা শুনে মনে করে শ্রী কেশব গোস্বামীর মাঝে বৈষ্ণবতা নেই, শ্রী সন্ত গোস্বামীর মাঝে বৈষ্ণব, এরকম পাশবিক চরিত্র ব্যক্তি আছে। হরিকথার যে একটা করুণা এটা লোকে বোঝে না, তারা হরিকথা তীব্র হলেই মনে করে এনার বৈষ্ণবতা নেই, এই কথাটা মনে করে। সেখানে হলো কি, শ্রীল গোস্বামী মহারাজ যখনই জিজ্ঞাসা করলেন প্রভুপাদ আজ আপনার এরকম তো আমি আপনাকে দেখি নাই, অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে? বললো না দেখো না, একটা ব্যক্তি এসেছিল, তাকে আমি 3-4 ঘন্টা সমানে
আমার অপ্রাকৃত সেবা সময় দিলাম, কিন্তু এই যে এরকম আমার জীবনে তো হয় না, কিছুতেই তাকে বোঝাতে পারলাম না। যত শাস্ত্রের প্রমাণ দিলাম কিছুতেই সে মানতে রাজি না। আমার খুব দুঃখ, এতটা আমার অপ্রাকৃত সেবার সময় চলে গেল। কেন প্রভুপাদ এক মুহূর্ত বিশ্রাম করতেন, 62 বছরের ছবিটা যদি প্রভুপাদের দেখেন, যদি কাউর হৃদয় থেকে কেঁদে ফেলবে। 62 বছর বয়সের ফটো গৌড়ীয়তে যদি আপনারা দেখেন যে 108 ভোগ দান করা হয়েছে, গৌড়ীয়তে বেরিয়েছে, গৌড়ীয় মঠে ভোগ লাগানো হয়েছে গিরিরাজ পুজোর দিন 108 রকমের ভোগ দেওয়া হয়েছে, সেটা গৌড়ীয় মঠে ছবি আছে। প্রভুপাদ বসে রয়েছে নিবেদন করে। প্রভুপাদের ছবিটা দেখলে আপনারা যদি হৃদয় থেকে কেঁদে ফেলবেন। 62 বছর বয়সে এরকম চেহারা হয়েছে, মনে হচ্ছে না 82, 85, 90 বছরের ওপরে। এত গামছা মোড়াভাবে নিজেকে দান করে দিয়েছিলেন। একটা বৈষ্ণব এরামি করে। একটা বৃক্ষ যেমন নিজের ফল ফুল পাতা তার নিজের কাঠ সব দেয়, সেরকম ধরনের ছিল গোসাই মহারাজজি। তার জীবনে এরকম সর্বস্ব দিয়ে, ভয় বলে কিছু নেই, সঙ্গে সঙ্গে তার নামটা শুনে ওই রাত্রেতেই তিনি চলে গেলেন তার কাছে। গিয়ে এরকমভাবে তাকে কুকুরের মতো মানে ধরে নিয়ে এসে, কুকুরকে যেমন ধরে নিয়ে আসে, এই কথাটা লেখা রয়েছে ভাগবতে, লেখা রয়েছে যেমন ওই যখন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসে কীরকম পশু কথাটা লেখা রয়েছে, পশুকে যেমন বেঁধে আনে, আয় হঠাৎ এরকমভাবে বেঁধে তাকে এনে দ্রৌপদীর চরণে এরকম ফেলে দিই, যা হট। দ্রৌপদী দেখে বৈষ্ণবী দেখে বলে, এ কী করলে, হে তো গুরুপুত্র, ছেড়ে দাও তাকে বৈষ্ণবী বলা হয়। নিজের সর্বনাশ করে দেওয়ার পরেও বৈষ্ণব কাউর অমঙ্গল কামনা করে না, একে বলা বৈষ্ণবী। সেখানে কি করলেন মহারাজ, তাকে ধরে নিয়ে ইংরাজিতে বর্ষা চলল, তার ঘর থেকে তাকে নামিয়ে ওই রাত্রে এনে প্রভুপাদের চরণে ফেললেন, ফেলে তার মঙ্গল বিধান করলেন। এইভাবে ছিল গোসাই মহারাজের যদি অপ্রাকৃত রাজ্যের যেসব সেবা বিদেশে যেভাবে করেছেন, তিনি গৌড়ীয়র সঙ্গপতিও ছিলেন। সমস্ত লেখা দেখবার পর গোসাই মহারাজ দেখতেন এত তার উচ্চ মর্যাদা, অথচ একটা আশ্চর্য কথা দেখুন, মহাপুরুষদের লক্ষণ দেখুন, ছিল গোসাই মহারাজ, ছিল বনগোসাই মহারাজ, অস্মদীয় গুরুপাদ, তাদের সবার এক। তারা বলেন শেষ সময় থেকে বলে, আমি তো করলাম, চেষ্টা করলাম, এবার যা ভগবানের ইচ্ছা, এবার প্রবিষ্ট হয়ে যান। গোসাই মহারাজ কিছুতেই তিনি মঠ মন্দির করতে রাজি হন নাই, বলে আমি মঠ মন্দির করব, করে কি হবে, কেউ তো শুনবে না। কিন্তু ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ বললেন, আপনাকে মঠ করতে হবে মহারাজ, আপনাকে মঠ করতে হবে, আপনাদের আদেশ ঠিক আছে, একটা ছোটোখাটো ভজন কুটিরের মতো না, বিরাট বড় করতে হবে, এখানে যেন 1000 লোক বসতে পারে। ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ বললেন জোর করে, ওই নন্দনাচার্য যখন উনি ভেবেছেন ছোটোখাটো করবেন, যেমন নন্দগ্রামে ছোট্ট একটা ভজন কুটির, ওনার ইচ্ছা ছিল না, বললেন যা প্রচার তো প্রভুপাদের আদেশে করেছিলাম, এখন তো আবার নিজেরও। কিন্তু ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী আদি এদের ইচ্ছা, মহাপুরুষগণের চরিত্র স্বভাব যদি নকল করতে যায় সেটা মৃত্যু হয়ে যাবে, অবধারিত মৃত্যু। ছিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজের কাছে গিয়ে তার এক গুরু ভাই অভিযোগ করছেন, ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ সবেতে বাড়াবাড়ি বেশি, এই কথাটা বলছেন। কার কাছে বলছেন? সে ভক্তরক শ্রীধর গোস্বামী মহারাজ। মাধব মহারাজের সবই বাড়াবাড়ি, সব বড় বড় সব কিছু। তখন শ্রীধর গোস্বামী মহারাজ মুচকি এসে বললেন, দেখুন যেটা আপনার পক্ষে বাড়াবাড়ি সেটা ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের মধ্যে ওটা ঠিক, ওনার নাম ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ, ওনার পক্ষে ঠিক, আপনার পক্ষে বাড়াবাড়ি ওইগুলো বলবেন না। কাজে মহাপুরুষদের আলোচনা করতে দাঁড়ালে দিন থেকে রাত হয়ে যায়, সময় পারমিশন দেব না। মহারাজরা সব এসছেন, তাদের না ভাই না, আপনাদের বলতে হবে কিছু না কিছু, এটা বাকপুষ্প অপূর্ব সে সমস্ত বিদেশে অনেক সমস্ত ঘটনা সমস্ত। আর সবচেয়ে বড় কথা হলো যখনই কেউ গুরু কৃপাটা পায়, সবচেয়ে বড় পয়েন্ট কিন্তু অনেকে অনেক ভাষা জানতে পারে, অনেকে বাইরের দৃষ্টিতে গুরু কৃপা পেয়েছি বলে অভিমান করতে পারে, আর সমাজের লোক এত বোকা, যার গলায় বেশি মালা পড়বে তাকেই বলবে কৃপা পেয়েছে। তা আবার মায়া জগতের কাণ্ড কারখানা থেকে শুদ্ধ বৈষ্ণবটা কেটে পড়ে, বলে ভালো হয়েছে, প্রতিষ্ঠাতা আমার কাছে জঞ্জাল লোক কাছে গেল। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব হাসে, পেছনে মুচকি হাসে। যাকে তোমরা অভিষেক করে জগৎগুরু অমুক তমুক করে দেয়,
তো ওখান থেকে ভগবান মুচকি হাসে, বলে যার নামটা আমার খাতাতে এনলিস্ট হয়নি তাকে ওরা জগৎগুরু বলে পুজো করছে, কর মঠ, আমি আর কি করব। কিছু মায়াদেবী এমন, আবার শুদ্ধ বৈষ্ণবকে কেউ চিনতে পারবে না, কেন বৈষ্ণব লুকিয়ে থাকার প্রবণতা আছে। শ্রীল গোস্বামী মহারাজ দেখো এরকম প্রচার মানে কল্পনা করা যায় না। লন্ডনে বিভিন্ন জায়গায় যেভাবে তিনি হরিকথা বলেছেন, সেই সব হরিকথাগুলো প্রকাশিত হয়েছে, কিছু কিছু প্রকাশিত হয়েছে। শ্রীল বনু গোস্বামী মহারাজ মাই লেকচার্স ইন জার্মানি অ্যান্ড ইংল্যান্ড, এইসব কথাগুলো যদি পড়ে, রসামৃত সিন্ধু, রসামৃত সিন্ধুর ইংরেজি অনুবাদ এই স্বপ্নে কেউ ভাবতে পারে? রসামৃত সিন্ধুর ইংরেজি অনুবাদ, এটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন রসামৃত সিন্ধুকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে প্রতিপাদে ধাক্কা খেতে হবে? কেন রসামৃত সিন্ধুর যেসব শব্দগুলো আছে তার প্রতি শব্দ ইংরেজিতে হয় না, ইংরেজিতে হয়ই না, তার আমি কী করে অনুবাদ করব? যেসব বৈষ্ণব দর্শনের কথাগুলো আছে বাংলাতে, সংস্কৃততে, সেগুলোতে খুব জোর করে বাংলা, এবং বাংলা ভাষা অনেক সেন্সিটিভ, এবং হিন্দি এতে অনুবাদ হতে পারে। কেন সংস্কৃত এবং হিন্দি বাংলা অনেক কাছে কাছে ভাষা, কিন্তু ওটা কি ইংরেজিতে অনুবাদ সম্ভব না? কারণ ইংরেজিতে ওর কোনো প্রতিভাষা হয় না, নাকি ইংরেজি শব্দ নেই। এই জন্য কি হতো, এই জন্য ইচ্ছে করে তিনি ছিল বনু গোস্বামী মহারাজ প্রভুপাদের কৃপালে রসামৃত সিন্ধুর ইংরেজি অনুবাদ করেছিলেন। তার আর ইংল্যান্ডের বন্ধু তাকে সহায়তা করেছিলেন খরচ খরচার ব্যাপার, তখন তো তারা নিঃস্ব ছিলেন। আমার মনে হয় সেই সময়তে যেভাবে প্রচার হয়েছিল, যে ধরনের অনুভবটা সমস্ত জগতের লোকের হৃদয়তে সঞ্চারিত হয়েছিল, এখনকার দিনে একটা ব্যক্তি খুঁজে বার করা মুশকিল যিনি, যার ক্ষমতা আছে জগতের লোকের হৃদয়তে সেই ভাবটা সঞ্চারিত করতে পারে। বৈষ্ণব তেজিয়ান কখন বলা হয়? যিনি নিজের হৃদয়ের অপ্রাকৃত সেবাভাবকে অপর বদ্ধজীবীর হৃদয়ে সঞ্চারিত করতে সমর্থ। এখানে কি লেখা আছে? প্রভুপাদকে বলেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথোপকথন আছে না, অনেক কথোপকথন বিভিন্ন জায়গায় আছে, ওনার সঙ্গে অন্য অন্য জায়গায় অন্য ব্যক্তির সঙ্গে প্রভুপাদের সংলাপ বলা হয় গ্রন্থটা। প্রভুপাদকে বলছেন আপনার এই সমস্ত অপ্রাকৃত সব শিষ্যগণ, দিব্য শিষ্যগণ দেখুন কীরকম ধরনের প্রচার করলো এই অল্প সময়ের মধ্যে। আপনার দেখুন সমগ্র বিশ্বজুড়ে কত মঠ হয়ে গেল, 60টার উপর, তখন 64টা বোধহয় হয়নি, 60টার উপরে মঠ। পরবর্তীকালে প্রভুপাদ চলে যাওয়ার আগে 64টা হলো, 64 ভক্তি অঙ্গ, 64টা ভক্তি মঠ হল। তখন প্রভুপাদকে যেই কথা বলেছিলেন, প্রভুপাদ দুঃখের সঙ্গে জানালেন, বলি আপনি বলছেন অনেক প্রচার হলো, অনেক মঠ হলো, 64টা মঠ বা 60টা মঠ, কখন কতটা মঠ হয়েছে আমি ভুলে গেলাম সে কথাটা। বলে আমার তো ইচ্ছে ছিল প্রত্যেকটা ব্যক্তির হৃদয়তে গৌড়ীয় মঠকে স্থাপন করব। প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে, মন্দির নয়, ওখানে মন্দির লেখা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে গৌড়ীয় মঠ স্থাপন করব। মন্দির হলে অন্য অন্য ব্যক্তি সম্প্রদায়ের মন্দিরও ওর মধ্যে চলে আসবে, শব্দগুলো সব স্পেসিফাইড হওয়া দরকার। প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে আমি গৌড়ীয় মঠ স্থাপন করব, যাতে গৌড়ীয় বিরোধী কার্যকলাপ যারা করছে, যারা গৌড়ীয় বলে দাবি করছে, তারাও সাহস করবে না এই কথাটা উচ্চারণ করা। কেন গৌড়ীয় মঠ একমাত্র এই কথাটা সারস্বত গৌড়ীয় যারা, তারাই বলে। গৌড়ীয় মঠ এই কথাটা অন্য কোথাও বলতে পারে, মঠ বলতে পারে। সারস্বত গৌড়ীয় ব্যক্তি যারা, যাদের হৃদয়তে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে ভগবান, গৌরাঙ্গ সুন্দর তাদেরকে ছাপ্পা মেরে দিয়েছেন। কাকে বলেছিলেন না? কেশব গোস্বামী, পরম কেশব গোস্বামী মহারাজ, ওখানে আমি বেশ নিতে পারি গৌড়ীয় মঠের, আমি তিলক করতে পারি, আমি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি বলে অভিনয় করতে পারি, কিন্তু গৌড়ীয় মঠের স্ট্যাম্পটা কোথায় পাবে? সেটা তো প্রভুপাদ ছাড়া কেউ দেবে না। যার জন্য আমাদের গুরুবর্গ জানিয়েছেন, কেউ কোনো কথা লিখুক, কেউ কোনো কথা বলুক, সমস্ত কথাগুলো, সমস্ত লেখাগুলো যতক্ষণ পর্যন্ত না জীবগোস্বামী পাদের সিদ্ধান্তের কোষ্ঠী পাথরে যতক্ষণ বিচারিত না হয়ে থাকবে, ততক্ষণ তাকে আমরা পাত্তা দেবো না। বোঝা গেল কি বললাম? যেমন সোনা বিচার করতে এলে সোনারই কি করেন, একটা কোষ্ঠী পাথর আছে, সেটা ঘষে বলে দেন এটা এই মানে সোনা আছে, এর দাম এই। সেরকম আমাদের গৌড়ীয় মঠে সব এখন কি হয়েছে, আমরা প্রভুপাদ দুঃখ করে বলেছিলেন হেসে হেসে, যত ছিল ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল। প্রভুপাদ হেসে বলেছিলেন এখন সব আমরা গৌড়ীয় মঠে রয়ে গেছি,
হরিবোল হরিবোল বলে দিলে হলো, গোলে হরিবোল, ও বলছেন গোলে হরিবোল দিলে হয়ে গেল। আমিও তো হরিবোল বলেছি, আর ঠিকই তো, তুমি আমি তো সমান, তুমি হরিবোল বলছো আমিও হরিবোল বলছি, এখন গোলে হরিবোল দেওয়া হয়ে গেছে। সেই জন্য এই যে কথাটা পরম কেশব গোস্বামী মহারাজ ওখানে বলেছিলাম, সেই কথাটা এখানে উচ্চারণ, সেটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত যে যত লেখাই লিখুক, যত কথাই বলুক, আর যত টাকাই আনুক, আর যত মালাই পড়ুক, আর যত কোটি শিষ্য বানাক, তার এক পয়সা মূল্য থাকবে না যতক্ষণ পর্যন্ত জীবগোস্বামী পাদের বহুপাদের সিদ্ধান্ত, জীবগোস্বামী একই কথা, জীবপাদের সিদ্ধান্ত হয় বহুপাদের সিদ্ধান্ত, মোর অ্যাকিউরেট। যতক্ষণ পর্যন্ত ওই বিচারের কোষ্ঠী পাথরে বিচারিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে গৌড়ীয় মঠের বন্ধে মানব না। সে আমায় নেমন্তন্ন করুক আর নাই করুক, কিছু যায় আসে না, বোঝা গেল? অর্থাৎ স্ট্যাম্পটা পাওয়া যাবে না। স্বরূপ দামোদর, হ্যাঁ ওই তো, ওই কথা বলছি, ওই কথাটা স্বরূপ দামোদরের কাছে যতক্ষণ পর্যন্ত বিচারিত না হবে ততক্ষণ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে সেই লেখা পৌঁছাবে না, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যেতে পারবে না। যে কোনো নিয়ম আছে চৈতন্য চৈতন্যতে বলা আছে, যে কোনো লেখা বা কবিতা যা কিছু করে আনবেন রচনা, ফার্স্ট অফ অল ইট শুড বি সাবমিটেড ইন ফ্রন্ট অফ কে? স্বরূপ গোস্বামী। স্বরূপ গোস্বামী সেটাকে দেখবে, তার মধ্যে সিদ্ধান্ত বিরোধ আছে কিনা, রসাবাদ আছে কিনা, সেটা ঠিক আছে কিনা, সেটা বলি যদি উপযুক্ত মনে করেন তাহলে সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যাবে, তা নাহলে হবে না, তা নাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যাবে না। সেরকম কিন্তু এখন আমাদের সেই ধরনের বিচার করার মতো যে জাজমেন্ট, সেটা ফুরিয়ে গেছে। যার যত টাকা, বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচারো গুণাদয়, আছে না শ্লোক ভাগবতে 11 স্কন্ধ 12 স্কন্ধের আছে, টাকাই এখন সব। বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচারো গুণা, টাকা আছে তুমি বড় বংশে, আহা খেতে পেত না আগে, এখন হচ্ছে কোটিপতি বংশের ছেলে, জানেন? আজ খেতে পেত না, কি করা যায়, এখন উপায় নেই, ঘর ভেঙে পড়ে যাচ্ছে, মাটির ঘর, নিজে দেখেছি, হ্যাঁ, কিন্তু এখন বলছে সে বিশাল কোটিপতি ছিল, আমি ছিল তাই হতে পারে। এখন এইরকম ধরনের বিচার, বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচার গুণাদয়, হ্যাঁ, যে সব বিচার উঁচু বংশের হয়ে যায়। টাকা থাকলেই সে স্বাস্থ্য জানে, টাকা থাকলেই সে সভাপতির আসনে বসতে পারবে, টাকা বললেই সব হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। আপনাদের আনন্দ হওয়া উচিত, কলিকালে এতটা সুবিধা হয়েছে, আর কোনো বিপদ নেই। এই হচ্ছে কথা। আজকে আর আমরা অধিক বাড়াবো না, অনেক বেলা হয়ে যাবে, 1টা বাজতে চললো। ছিল মহারাজ অনেক জ্যেষ্ঠ ব্যক্তি, আমার গুরু ভাই, ইনি একটুখানি পুষ্পাঞ্জলি দেবেন, তারপরে এখানে একটু কীর্তন করে ভাষা সমাপ্ত করব। বাঞ্ছা কল্প, মহারাজের শ্রীচরণে আমি অশেষ বিশেষ কৃপা প্রার্থনা করি, যেন মুখে যা বেরোয় আচরণও যেন তাই থাকে, তার কাছে যেন যেতে পারি নিত্য জগতে। এই বলে বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণব্যো নমো নমঃ।